নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী। আজ আমি বানাবো নিরামিষ এঁচোড়ের কোফতা কারি। তাহলে আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কি করে এঁচোড়ের কোফতা কারি বানাই। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই রান্নাটা দেখেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করি রান্নাটা। তার জন্য আমি এঁচোড়কে কেটে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে এগুলোকে একটু আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দেব। তার জন্য এগুলোকে কুকারে দিয়ে দিলাম। এখন একটা মাঝারি সাইজের আলু দিলাম, দিয়ে 1 গ্লাস জল দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু নুন দেব, দিয়ে এটাকে এখন নাড়িয়ে দেব, ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে এখন এটাকে ঢাকা বন্ধ করে গ্যাসে 1 সিটি দিয়ে দেব, বেশি দেব না। 1 সিটি দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে এখন এটাকে হাত দিয়ে ম্যাশ করব। ভালো করে এটাকে হাত দিয়ে ম্যাশ করতে হবে। এটা যদি একটু বেশি সিদ্ধ করি তাহলে নরম হয়ে যাবে, কোফতার ভেতরটা একেবারে নরম নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তার জন্য এখন আমি এটাকে ম্যাশ করে দিলাম, দিয়ে এটাতে অল্প একটু নুন দিলাম, 1/2 চামচের মতো, কেন কি আমি আগে নুন দিয়েছিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এখন জিরে ধনের গুঁড়ো পাউডার দিলাম। এখন এটাতে অল্প একটু গরম মশলা দিলাম, কাসুরি মেথি দিলাম, দিয়ে এটার মধ্যে একটু ধনেপাতাও দিলাম, দিয়ে এটার মধ্যে এখন বেসন দেব। বেসনটা দেব, এটা আন্দাজ মতো বেসনটা দিতে হবে। আমি এখানে 3 চামচ বেসন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা কিন্তু একটু ভালো করে করতে হবে, যে ভালো করে করব। এখন কোফতারগুলোকে বল শেপে বানিয়ে নেব, যে যার ইচ্ছে মতো বানাতে পারে। আমি বল শেপের এগুলোকে বানিয়ে নিয়েছি। বানানোটা এত কঠিন না, সোজাই আছে, চট করে হয়ে যায়। আমি সবগুলো কোফতা একইভাবে বানিয়ে নিচ্ছি। এগুলো ছোট ছোট করেও বানানো যায়, কিন্তু আমি মিডিয়াম সাইজেরই বানালাম। এখন কড়াইয়ে সাদা তেল গরম করে কোফতাগুলো তেলে দিয়ে দিলাম। সব কোফতা একসাথে ভাজবো না, অল্প অল্প করে হাফ হাফ কোফতা ভাজবো। কড়াইয়ে কোফতাগুলো দিয়ে এগুলোকে নাড়াতে হবে, না হলে কিন্তু এক সাইডটা হবে আর এক সাইডটা হবে না। আর কোফতাটা পুরোটাই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে এখন আমি তুলে নিচ্ছি। দেখুন পুরো গোল্ডেন ব্রাউন কালার, পুরো সব সাইডটাই হয়েছে পুরোটা। এখন বাকি কোফতাগুলো দিয়ে ভাজা শুরু করলাম। এগুলোকেও সেমভাবে ভাজবো গোল্ডেন ব্রাউন করে। এগুলোকে কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, পুরো এক্স কালারটা পুরো আসতে হবে কোফতাতে, তার জন্য একটু নাড়াচাড়া করতে হবে। এখন আমি মশলাটা রেডি করে দিই। এখানে আমি 1 ইঞ্চি সমান একটা আদার টুকরো নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। 1/2 চামচের মতো নুন নিয়েছি, 1/2 চামচ হলুদ নিয়েছি, 1/2 চামচ জিরে ধনের গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, এক ছোটো চামচ 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। অল্প একটু জল দিয়ে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে রেডি করে রাখলাম, রেখে এটাকে 5 মিনিটের জন্য রাখবো। এখন এরকম করে যদি বানাই তাহলে বাটা মশলা লাগবে। ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, জাবিত্রী আর অল্প একটু এলাচ নিয়েছি, 2টো এলাচ নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি। এখন তেলের মধ্যে এখন আমি কড়াইয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সব মশলাগুলো দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, আর ওইগুলো দারচিনি, এলাচ, জয়িত্রীগুলো দিয়ে একটু ভাজবো। একটু ভাজা হয়ে গেলে
একটা সুন্দর একটা সেন্ট বের হয়। তারপর অল্প একটু জিরা দিলাম, অল্প একটু জিরা দিয়ে এটাকে ভাজা হয়ে গেলে মিক্সড করা মশলাগুলো দিয়ে দেব তেলে, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে এটা মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এটাতে আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। এখন টমেটো পেস্টটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করব। টমেটোর কাঁচা গন্ধটা যত পর্যন্ত যাবে না আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এখন দেখুন তেল বের হয়ে গেছে মশলা থেকে, তার মধ্যে আমি 2 চামচ টক দই জল ঝরিয়ে ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার নাড়িয়ে দেব, ভালো করে নাড়াবো। নাড়িয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করব। দেখুন দুইটাকে দিয়ে মিক্সড করলাম। এখন আবারও একটু নাড়িয়ে দেব, নাড়াচাড়া করতে হবে কেন কি এটা মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে গেছে। এখন মশলার ধোয়া বাটির জল অল্প একটু বাটির জল দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করব। করে এখন হাফ কাপ জল অ্যাড করব, দিয়ে আবার নাড়াচাড়া করে দেব, দিয়ে এখন এটা ফুটতে দেব। দেখুন জলটা ফুটে উঠে গেছে। এখন আমি কোফতাগুলো এটাতে দিয়ে দেব। এখন কোফতাগুলো দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন কোফতাগুলো একটুকু ভাঙবে না, কিন্তু যেরকম আছে সেইভাবেই থাকবে। অল্প একটু কাসুরি মেথি দিলাম, দিয়ে উপর থেকে এখন 1 চামচ গরম মশলা দিলাম, দিয়ে অল্প একটু ঘি দেব। ঘি দিয়ে এটাকে একটু গ্যাসটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার এঁচোড়ের কোফতা কারি। থ্যাংক ইউ আমার